একজন মানুষ যার দুটি কিডনি বিকল, একজন মায়ের আত্মত্যাগ, একজন স্ত্রীর প্রেম, তবুও কি থেমে যাবে অর্থের অভাবে একজন মানুষের জীবন? বলছি লালমনিরহাটের হাতীবান্ধার পশ্চিম কাদমা গ্রামের গার্মেন্টস কর্মী সাদ্দাম হোসেনের কথা। ভালোবেসে বিয়ে করেছিলেন সহকর্মী সোহাগীকে। 1 বছরের মাথায় সাজানো সংসারে নেমে আসে ঘোর অন্ধকার। 2019 সালে সাদ্দামের দুটি কিডনি একসাথে বিকল হয়ে যায়। আমার ভাইয়ের দুইটি কিডনি নষ্ট হয়ে গেছিল। কয়েক বছর আগে আমার মা কিডনি দিয়েছিল, এখন সেই কিডনিটাও নষ্ট হয়ে গেছে। এখন আমার ভাবি কিডনি দেবে, কিন্তু আমাদের সেরকম আর্থিকভাবে সাহায্য করার মতো কেউ নেই। ছেলেকে বাঁচাতে মায়ের আত্মত্যাগ। শামসুন নাহার বেগম নিজের একটি কিডনি দেন। সমাজের কাছে হাত পেতে জমি জিরাত বিক্রি করে জোগাড় হয় অস্ত্রোপচারের টাকা। কিন্তু বিধি বোধ হয় সাদ্দামের সঙ্গে অতটা সদয় ছিলেন না। 6 বছর পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সেই কিডনিও নষ্ট হয়ে যায়। এবার প্রাণপ্রিয় স্বামীকে বাঁচাতে এগিয়ে এসেছেন স্ত্রী সোহাগী। কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন অন্তত 12 থেকে 15 লাখ টাকা, যা এই পরিবারটির পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে সমাজের ধনী ও হৃদয়বান ব্যক্তিদের সাহায্য চান। সাহায্য সহযোগিতা করবেন যেন আমার হাজবেন্ডটা সুস্থ হয়। সাদ্দাম বলেন, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চাই। চিকিৎসার খরচ জোগানো আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। যা ছিল আমরা বিক্রি করিয়া প্রথমবার করাইছিলাম, এখন আবার দ্বিতীয়বার করার মতো কোনো সামর্থ্য নাই। দেশ এবং বিদেশে যারা আছেন বা আমাদের ভাই ও বোনেরা, তারা যারা যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যাতে আবারও সুস্থ হয়ে আমরা যাতে চাকরি করতে পারি আর সবার জন্য দোয়া করতে পারি, আর সবাই আমার জন্য দোয়া করিয়েন যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হই। মা শামসুন নাহার বেগমের আকুতি, আমার যা ছিল সব দিয়েছি, এখন কিছুই নাই, অপারেশনের টাকা নাই। সমাজের কাছে 2 হাত তুলে বলি, আমার ছেলেটারে বাঁচান। প্রথমে 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, যাওয়ার পর আমি একটা কিডনি দিছি। সবগুলো যা আসলো জায়গা জমিন সগে বিক্রি করিয়ে মানুষও সহযোগিতা করছে, করার পর কিডনি ট্রান্সফার করা হয়েছে। আমার একটা নিজের কিডনি দিছি, সেই কিডনিও ড্যামেজ হয়ে গেছে। যাওয়ার পর আমার বৌমা আমার ছেলেকে কিডনি দিবে। হাতীবান্ধা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম জানিয়েছেন, লিখিত আবেদন করলে সরকারি সাহায্যের আওতায় তাকে সহায়তা দেয়া হবে। আমাদের সরকারের একটা প্রোগ্রাম আছে, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, এরকম 6টা জটিল রোগের ক্ষেত্রে আমরা চিকিৎসা সহায়তা দিয়ে থাকি, এককালীন 50,000 টাকার চিকিৎসা সহায়তা দিয়ে থাকি। আপনি যে ব্যক্তির কথা বলছেন মোহাম্মদ সাদ্দাম, উনি যেহেতু অসুস্থ মানুষ, ওনার পক্ষে যদি কেউ আমাদের কাছে আবেদন করে, যেহেতু আমরা ক্যান্সার কিডনির এই খাতে আমরা অর্থ সহায়তা দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের জন্য এটা সহজ হবে। তিনি যদি আবেদন করেন, আমরা আবেদনটা যথাযথ প্রক্রিয়া প্রসিড করব এবং যত দ্রুত সম্ভব এক্ষেত্রে আমাদের বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে তাকে আমরা টাকাটা দেওয়ার ব্যবস্থা করতে পারবো। একজন মা যখন পারেন কিডনি দিতে, একজন স্ত্রী যখন পারেন ভালোবাসায় শরীরের অঙ্গ বিলিয়ে দিতে, তখন কি আমরা সমাজ, রাষ্ট্র একসাথে মিলে একটি জীবন বাঁচাতে পারি না? সাদ্দাম শুধু একজন রোগী নন, একজন বাবা, একজন স্বামী। এখন দেশবাসীর কাছে তার একটাই চাওয়া, তিনি বাঁচতে চান।